যে ভগবান এবং ভগবানের প্রতিনিধি কারা? ভগবান প্রতিনিধি হচ্ছেন শুদ্ধ ভক্ত এবং আমাদের নিজ নিজ গুরুদেব সদ্গুরু। তারা হচ্ছেন ভগবানের প্রতিনিধি। ভগবান যে সমস্ত জিনিস নির্ধারণ করেন তা গুরুদেবও সেই অনুযায়ী কর্ম করেন। গুরুদেবও ভগবানকে সেইভাবে সহায়তা করেন। প্রভুপাদ দেখছেন যে চিত্রকেতু, আমরা গতদিন আলোচনা করেছিলাম এইভাবে যে চিত্রকেতু এই যে মহাদেবকে দেখে অট্টহাসি করেছিলেন, সেই অট্টহাসির ফলে অনেকের সাধারণ চোখে আমরা দেখতে পাই যে তিনি অপরাধ করেছেন। প্রভুপাদ স্পষ্ট লিখেছেন, আমাদের যাতে বুঝতে ভুল না হয়, প্রভুপাদ স্পষ্ট করছেন যে চিত্রকেতু জানতেন তিনি শিব বা পার্বতীর চরণে কোনো অপরাধ করেন নাই। তিনি জানতেন আমরা যদি কোনো কার্য করি, তো সেই কার্যের জন্য যখন যদি কোনো কারণে আমাদের দণ্ডিত হতে হয়, কিন্তু আমি যদি মনে প্রাণে জানি যে আমি যে কাজটি করেছি সেটার মধ্যে আমার কোনো অপরাধ বোধ ছিল না বা আমার কোনো অন্তর্নিহিত ব্যক্তিগত উদ্দেশ্য ছিল না, তাহলে আমারও দৃষ্টিতে সেটা অপরাধ মনে হলেও সেটা কিন্তু অপরাধ নয়। তবুও আমাদের মাঝে মাঝে দণ্ডিত হতে হয়। সেই জন্য আমরা যখন এইভাবে দণ্ডপ্রাপ্ত হবো তখন আমাদের দুঃখ পাওয়া উচিত নয়। প্রভুপাদ বলছেন যে এইভাবে রাজাও যখন কিছু মনে করেন নাই, যেহেতু আপনার অভিশাপ দিচ্ছেন, সেই জন্য এটা থেকে আমরা এই নীতি শিক্ষা পাই যে আমরাও যাতে কোনো কারণে, সেটা হয়তো আমাদের এই জন্মের না, এই জন্য দেখলাম আমার কোনো অপরাধ করি না, কিন্তু হয়তো আমার কোনো পূর্বজনের কোনো কৃতকর্ম করার জন্য আমাকে অপরাধ করতে হচ্ছে। সেই জন্য আমাদের এই যে জলেন্দ্রকে চক্ষু, এই যে ইন্দ্রিয় দ্বারা আমরা বুঝতে না পারবো, সেই দ্বন্দ্ব বা কষ্টটা আমাদের ভোগ করতে হবে এবং মাথা থেকে নিতে হবে। সেই জন্যই বলছেন প্রভুপাদ যে আমরা যদি সত্যিকারের ভগবানের ভক্ত হই বা প্রকৃত অর্থে যদি আমরা সৎ অনুসম্পন্ন মানুষ হতে চাই, তাহলে আমাদের সবসময় আমাদের বিনম্র হতে হবে। ভক্ত স্বাভাবিকভাবে এত বিনম্র এবং বিনীত যে জীবনের যে কোনো অবস্থাকেই তারা আশীর্বাদ মনে করে। এটা হচ্ছে আরেকটা শিক্ষা যে আমাদের জীবনে চলাফেরা কত ঘটনা ঘটছে, সব কিছু যে আমাদের অভিলাষ মতো হবে তা নয়। যদি আমাদের পছন্দ মতো কিছু না হয়, আমাদের অনুকূল কিছু না হয়, আমাদের অনুকূলে হয় বা প্রতিকূলে হয়, তাহলে সেটা আমাদেরকে ভগবানের ইচ্ছা বলে সেটা গ্রহণ করতে হবে। ভক্ত এইভাবে ভগবানের ভগবান যদি কিছু দ্বন্দ্ব দেন, সেটাকে ভগবানের আশীর্বাদ বা কৃপা বলে মনে করেন। এই প্রকার এইভাবে যদি আমরা চেতনা সম্পন্ন হই, তাহলে আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। দুঃখ কষ্ট থাকবে না মানে আমরা এই জগতে আছি আর দুঃখ কষ্ট থাকবে না, এটা হতেই পারে। দুঃখ কষ্ট থাকবেই, সেই দুঃখ কষ্টকে আমাদের ভগবানের অনুগ্রহ করে মেনে নিতে হবে। আমরা এমনি সাধারণভাবে কথা বলি যে তোমার হয়তো আমার হাতটা কেটে গেছিল, আমরা বলে শুনেছি, এবং যে আমার হয়তো আরো বড় কিছু ছিল, অল্পের মধ্যে কথাটা কিন্তু 100% সত্য, 100 ভাগ সত্য যে আমাদের এইভাবেই আমাদের মানসিকতা থাকতে হবে। এই শিক্ষা এখান থেকে পাওয়া যাচ্ছে যে আমার কষ্টের জন্য বা আমার দুঃখের জন্য আমি অন্য কাউকে আর দোষারোপ করবো না, যে আমাকে বুঝতে পারবো না এই জন্য আমাকে এইভাবে শাস্তি দিচ্ছে, সেটা আমারই ছিল দরকার বলে আমাকে মেনে নিতে হবে। এবং তার জন্য কারোর প্রতি কোনো সংঘাত, কোনো প্রতিবাদ
কোনো দোষারোপ করা যাতে আমাদের মানসিকতা না হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শ্লোকটি শাস্ত্রটি প্রভুপাদ লিখেছেন। আরও লিখেছেন যে আমরা যখন আনন্দে থাকবো তখন কিন্তু আমরা নিজস্ব ইন্দ্রিয় তৃপ্তির মাধ্যমে আমরা অন্য কিছু ভুলে যাব। অনেক সময় আমরা ভগবানকেও ভুলে যাই। কিন্তু দুঃখ কষ্টে যখন আমরা থাকি দুঃখে পরিষদ আমরা মাকে ডাকি, ঠাকুরকে ডাকি, ভগবানকে ডাকি, তাই তো? কিন্তু সুখের সময় আমরা সেইভাবে ডাকি না। এটাকে ব্যাখ্যা করতে গিয়ে প্রভুপাদ লিখেছেন যে দুঃখ কষ্টে যখন আমরা থাকি, এই দুঃখ কষ্ট থাকে মানে ভগবান দুঃখ কষ্ট দিয়েছেন। ভগবান দুঃখ কষ্ট কেন দিয়েছেন? আমাদের চিত্তকে নির্মল করার জন্য। আমাদের চিত্ত অর্থাৎ আমাদের হৃদয় যদি নির্মল না হয় তাহলে যে হৃদয়ে ভগবানের বাস, সেখানে ভগবানের বাস হবে না, সেখানে অন্য কিছুর বাস হবে, অন্য চিন্তার বাস হবে। সেই জন্যই দুঃখ কষ্ট স্পষ্ট লাগে যে দুঃখ কষ্ট হচ্ছে পবিত্র হওয়ার একটা উপায়। কত দুঃখ কষ্ট পাবো, সেই দুঃখ কষ্টকে আমরা আরেক নাম তপস্যা। তপস্যা এটা আমাদের তপস্যা। আমরা জানি আগের দিন যারা ছিল পশুরা যারা বিশেষ শক্তি প্রাপ্ত করার ইচ্ছা করত তারা সেই তপস্যা করতে যেত। অনেক ধরনের কষ্ট আমরা উদাহরণ জানি। তো সেই জন্য এখানে বিশ্বনাথ ঠাকুর এই শ্লোকের তাৎপর্য যিনি তার কৃষ্ণ ভক্তি বিকশিত করেছেন, যিনি তার কৃষ্ণ ভক্তি বিকশিত করেছেন এবং কৃষ্ণ প্রেম লাভ করেছেন, তাকে কর্মের প্রভাবে সুখ অথবা দুঃখ ভোগ করতে হয় না। আপনার কথাটা স্পষ্ট আমরা আলোচনা করতে পারি। আমরা যারা কৃষ্ণ ভক্তিতে যুক্ত হয়েছি, সত্যিকারের অর্থে কৃষ্ণ ভক্তিতে আমরা যারা যুক্ত হয়েছি, এবং কৃষ্ণ ভক্তিতে যুক্ত হয়ে কৃষ্ণ প্রেম লাভ করেছে। বলছেন আমার মতো সাধারণ আশ্রিতে কৃষ্ণ প্রেম লাভ করা তো অনেক ব্যাপার। তো গোস্বামী ঠাকুর স্পষ্ট বলেছেন যে আমরা এইভাবে কৃষ্ণ ভক্তিকে আমাদের বিকশিত করে আমরা যদি কৃষ্ণ প্রেম লাভ করতে পারি, তখন আমাদের ভেবে নিতে লাগবে যে আমাদের যদি কোনো সুখ বা দুঃখ আসে সেটা কিন্তু আমাদের কোনো কর্মফলের জন্য নয়, আমাদের কর্মফলের জন্য নয়। আমাদের তাহলে কিসের জন্য এটা? কারণ বলছেন যে এই যে আমাদের কৃষ্ণ প্রেম যে লাভ করলাম, সেই কৃষ্ণ প্রেমটা কিন্তু এই জাগতিক কর্মের অতীত। জাগতিক কর্ম দ্বারা কৃষ্ণ প্রেম লাভ হয়। বুঝতে পারছি? জাগতিক প্রেম দ্বারা কৃষ্ণ প্রেম লাভ হয় না। ভগবত ভক্তি অবলম্বন করার ফলে ভক্ত কর্মবন্ধন থেকে কি হয়ে যায়? মুক্ত হয়ে যায়। ব্রহ্মসংহিতায় ব্রহ্মা বলেছেন যে কর্মাণি নির্দহতি কিন্তু সে ভক্তি ভাজন। অর্থাৎ যারা ভগবত ভক্তিতে যুক্ত হয়েছেন তারা এই ভববন্ধন থেকে মুক্ত হয়ে যান। ভববন্ধন মানে কর্মবন্ধন, ত্রিগুণের বন্ধন, ত্রিগুণাতীত হয়ে যান যদি ভগবত ভক্তিতে যুক্ত হন। কত গুরুত্বপূর্ণ কথা। যিনি ভগবত ভক্তিতে যুক্ত তিনি ইতিমধ্যেই কর্মের বন্ধন থেকে মুক্ত হয়েছেন এবং তারপরে তিনি ব্রহ্মপুত্র স্তরে অবস্থিত। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো যে শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান বলছেন ব্রহ্মভূয়ায় কল্পতে। যিনি ভগবত ভক্তিতে যুক্ত হয়েছেন তিনি কি হচ্ছেন? ব্রহ্মপুত্র স্তর। ব্রহ্মপুত্র স্তর মানে ব্রহ্মপুত্র স্তর বলতে আমরা কি বুঝি? ব্রহ্মপুত্র স্তর হচ্ছে আমাদের নিজের স্বরূপ যখন আমরা জানতে পারি, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র স্তর। হ্যাঁ, আমি তো এখন মুক্ত
হতে পারি নাই, আমরা শুধু বুঝতে পেরেছি যে আমরা আত্মা। আমি আত্মা, আমি আত্মাতেই আমার অধিষ্ঠিত থাকতে লাগবে। যারা এইভাবে আত্মাকে অধিষ্ঠিত থাকতে তাদেরকে বলা হয় আত্মারাম। আত্মারাম। তো এই যে মানসিক অবস্থা, সেই মানসিক অবস্থা হচ্ছে ব্রহ্মভূত অবস্থা। ভগবত ভক্তির যে তিনটি স্তর, ভগবত ভক্তি বা পরম তত্ত্ব অনুভবের অনুধাবনের উপলব্ধির যে তিনটি স্তর, ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান, এই আত্মোপলব্ধিটাই হচ্ছে প্রথম স্তর। এটাকে বলা হয় ব্রহ্মভূত স্তর। এই ব্রহ্মভূত স্তর আমরা কিভাবে অবলম্বন বা আসবো? যদি আমরা ভগবত ভক্তিতে যুক্ত হয়ে আমাদের ভিতরে যদি কৃষ্ণ ভক্তিটা বিকশিত হয়, শুধু যুক্ত হলেই হবে না, আমাদের কৃষ্ণ ভক্তি বিকশিত হতে লাগবে। যখন বিকশিত হবে আমাদের হৃদয় নির্মল হবে, হৃদয়ের মধ্যে যে ভগবানের অংশটুকু পরমাত্মা আছে, তিনি আমাদের সেটা বুঝতে সাহায্য করবেন। পরমাত্মা বসে আছেন অনুমোদনটা উপদ্রষ্টা হিসাবে, অনুমোদন করছেন। আমরা যা করবো বা ভালো করি মন্দ করি সব অনুমোদন করছেন, কিন্তু উপদেশ দিচ্ছেন তিনি, সব উপদেশ। সেই উপদেশটা কার্যকরী হবে তখনই যখন আমাদের এইভাবে চিত্রটা নির্মল হবে, আমরা কৃষ্ণ সেবায় থাকবো। যা চিত্রকেতুর উদাহরণের প্রসঙ্গে কথা, চিত্রকেতু তো সাধারণ ছিলেন না বা সাধারণ মানুষ ছিলেন না, যে তিনি এইভাবে অপরাধ করে থাকবেন। সমস্ত অপরাধ করা, সমস্ত কিছু নাটক অর্জুন যেভাবে নাটক করেছিলেন, করে সমস্ত যারা আমরা পেয়েছি অনুরূপভাবে চিত্রকেতু কিন্তু এরকম একটা নাটক করলেন। এবং আমরা পাবো পরবর্তীতে আমরা আমি এখন বলছি না, লাস্ট শেষ লাইনে আমরা পাবো যে কেন নাটক করেছিলেন। ভগবান তার ভক্তের প্রতি অত্যন্ত কৃপা। ভগবানের এমনি কৃপা আমরা জানি, কিন্তু ভক্তের প্রতি যদিও আমরা জানি যে ভগবান কারোর প্রতি নির্দেশ হওয়া কথা বলবেন, কারোর প্রতি বিশেষ কিছু না, তবুও ভক্তের প্রতি একটা আলাদা একটা ভাব আছে। তাই যখন কেউ ভক্ত হয়ে যায় তখন তাকে আর কর্মফল করতে হবে। কেউ যদি ভক্ত হয়ে যায়, ভক্ত মানে আমি দীক্ষা নিলাম, আমি বিলোপ করলাম, জপ করলাম, আমি যদি ভাবি আমি ভক্ত হয়ে গেছি, তাহলে হয়তো সেটা ঠিক হবে না। আমাকে প্রকৃত অর্থে ভক্ত হতে লাগবে। ভক্ত কিভাবে হতে লাগবে? পরিপ্রশ্নের সেবা, পরিপ্রশ্নের সেবা। গুরুদেবের চরণ আশ্রয় করে, গুরুদেবের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করে, কেন এটা হচ্ছে, কেন এটা করবো, কিছু কিছু প্রশ্ন আমাদের জিজ্ঞাসা করতে লাগে। বন্ধের মতো আমাদের মানতে হবে না। সেই জন্য তত্ত্বজ্ঞানতা চৈতন্য মহাপ্রভু কি বলেছিলেন, তারপরে অভিনয় করছে, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ শিক্ষা মানে কৃষ্ণ তত্ত্বজ্ঞান, ভগবত তত্ত্বজ্ঞান। ভগবানকে, ভগবানের সঙ্গে আমাদের কি সম্পর্ক, কেন আমি ভগবানকে মানব, আমি এই জন্য মানব জন্ম পেয়ে আমার কি, আমার জীবনের উদ্দেশ্যটা কি, আমি এই জন্মের পরে আমার কি হবে, কি করতে হবে, আমি আগে কোথায় ছিলাম, আমি এখন কোথায় আছি, যেখানে আছি তার সঙ্গে আমার কি সম্পর্ক, পরবর্তী আগামীকালকে কি হবে, গতকালকে কি ছিল, এই সমস্ত তত্ত্বজ্ঞান দিয়েই সমস্ত জীবন ভগবদ্গীতা শিক্ষা করেছেন ভগবান। যে পাঁচটা বিষয় নিয়ে ভগবান আলোচনা করেছেন, ভগবান, জীব, প্রকৃতি, কর্ম এবং প্রাণ, এই পাঁচটি বিষয় যেটা আলোচনা করেছেন, সেটা জানাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। সেটা যদি আমরা জানতে না পারি, তাহলে আমরা শুধু ভক্ত সাজবো, আমার মতো, আমরা আমার ভক্ত সাজবো, কিন্তু আমরা ভক্ত হতে পারবো না। ভক্ত হতে কেউ বলতে পারবে আমি ভক্ত হয়ে গেছি, যদি বলে আমি ভক্ত হয়ে গেছি, তাহলে হরে কৃষ্ণ। তো আমাদের ভক্ত হওয়ার জন্য চেষ্টা করতে হবে, এটাই বুঝছেন। এবং ভগবান আমরা যদি চেষ্টা, আমরা যদি এক পায়ে বলি, ভগবান শতবার
আমাদের আসে। ভক্ত কখনো স্বর্গকে অভিলাষ করে না, কান্নাকানি। ভক্ত কখনো স্বর্গ চান না। ভক্তি মুক্তি সিদ্ধিকামী হন না ভক্তরা। এরা সবাই হচ্ছে অশান্ত, আর কৃষ্ণ ভক্ত কেবল শান্ত, ধীর, স্থিতপ্রজ্ঞ। আমাদের স্থিতপ্রজ্ঞ হয়ে আমাদের কৃষ্ণ ভক্ত হতে হবে। ভগবত ভক্ত ভগবত ধামে গিয়ে গিয়ে ভগবানের সঙ্গ লাভই কেবল আকাঙ্ক্ষা করে। আমরা ভক্তি মুক্তি আমরা মুক্তি চাই। আমরা এই সংসার থেকে মুক্তি চাই। আমরা এই সংসার থেকে কেন মুক্তি চাই? কারণ এই সংসার যে দুঃখালয়, দুঃখের আলোয়। এই দুঃখের আলোয় কখনো সুখ পাওয়া যায় না। আলোয় মানে বিনোদ। যে ঘরে দুঃখ থাকে সেই ঘরে কি সুখ পাওয়া যায়? পাওয়া যায় না। সেজন্য আমরা সবাই এই বিনোদ থেকে বেরিয়ে যেতে চাই, মুক্তি পেতে চাই। 4 প্রকার মুক্তির কথা আমরা ভক্তির শুনতে পেয়েছি: সারূপ্য, সাযুজ্য, সামীপ্য আর শাস্তি। সারূপ্য হলো যে মুক্তি পেলে আমরা ভগবানের সম্মত রূপ পেতে পারি। সামীপ্য হলো আমরা যে মুক্তি পেলে আমরা ভগবানের নিকটে থাকতে পারি। সাযুজ্য মানে হলো আমরা ভগবানের সঙ্গে মিশে যেতে পারি। আর আরেকটা হলো শাস্তি। শাস্তি মানে হলো আমরা যে মুক্তি পেলে আমরা ভগবানের ঐশ্বর্য পেতে পারি। এই 4টা মুক্তির মধ্যে আমরা যারা ভগবত ভক্তি অনুশীলন করছি তারা কখনো সাযুজ্য মুক্তি চাই না। আমরা কখনো ভগবানের সঙ্গে মিশে যেতে চাই না। তবুও এই ধরনের মুক্তি পায়, হয় কি না? কার হয়? যারা পশু, যারা আসরিক ভাবাপন্ন, যারা পশু ভাবে যারা ভগবানকে সেবা সেবায় ভগবানের সঙ্গে যাদের সম্পর্ক, আসল সম্পর্ক হয় তো আমার শক্তি সম্পর্ক, এইভাবে যাদের সম্পর্ক হয় তাদের ভগবান সাযুজ্য মুক্তি। এখানে একটা প্রসঙ্গ আছে, তাহলে এখানে দেখুন পার্বতী তো মাতা ছিলেন, তাহলে কেন প্রশ্ন আসছে, তাহলে কেন চিত্রকেতুকে অভিশাপ দিলেন তুমি পশু জন্ম না? এটা কেন? কোনো মাকে তার সন্তানের মন্দ চায় চায়, কিন্তু এখানে এই যে অভিশাপটি দিলেন পার্বতী দেবী, মাতা পার্বতী চিত্রকেতুকে, তোমার অসুর করিতে জন্ম হোক। কারণ তুমি তোমার যে মনোভাব দিয়ে তুমি মহাদেবকে দেখেছ, তোমার যে আশ্চর্য হয়েছে, তোমার সেই মনোভাবের জন্য সেই মনোভাব কোনো সাত্বিক মনোভাব নয়, সেটা হচ্ছে আসরিক মনোভাব। সেই জন্য তোমার অসুর করে জন্ম হোক। এটার অর্থ আমি লাস্ট টাইমটা করে আলোচনা করার চেষ্টা করছি। সেটা হলো যে সর্ব অন্তর্যামী ভগবান চিত্রকেতুর সমস্ত কর্মফল সমাপ্ত করার জন্য, অন্তর্যামী ভগবান চিত্রকেতুর সমস্ত কর্মফল তিনি জিজ্ঞেস করতে চাইছেন। এই জন্য পার্বতীর হৃদয় থেকে তাকে অভিশাপ দিতে অনুপ্রাণিত করেছেন। যদিও চিত্রকেতু কোনো অপরাধ করেন নাই, তবুও ভগবান পার্বতী মাতার হৃদয়ে এটা দিয়ে বলাচ্ছেন পার্বতী মাতাকে যে তুমি ওকে অভিশাপ দাও। কারণ অভিশাপ যখন তুমি দেবে তখন তার অসুর করে জন্ম হবে, এবং অসুর করে জন্ম নিলে সে একবারে মুক্তি হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে, সে একবারে মুক্ত হয়ে ভগবত নামে ফিরে আসবে। এইভাবে বলছেন যে এইভাবে চিত্রকেতু তার পরবর্তী জীবনে বিদ্রাস হয়ে ভগবত নামে ফিরে গিয়েছিলেন। তাহলে দেখুন জন্ম নিয়েছিলেন, হয় মুক্ত হয়ে গেছিলেন। তো বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞান চলে। সাধারণভাবে আমরা এই অধ্যায় থেকে আমরা এটা বুঝতে পেরেছিলাম যে চিত্রকেতু মহাদেবের চরণে অপরাধ করেছিলেন বলে মাতা পার্বতী অভিশাপ দিলেন। সেই অভিশাপের ওনার অসুর জন্ম হলো, আর অসুর জন্ম হয়ে কষ্ট পাচ্ছেন। কিন্তু সেই যে এটাও একটা নাটক, এইটা একটা যে ভগবানের অভিলাষ, ভগবানের উদ্দেশ্যপূর্ণভাবে এটা করেছেন। যা কিছু হচ্ছে আমরা যা হচ্ছে সব ভগবানের ইচ্ছা হচ্ছে, কিন্তু আমরা বিশ্বাস করতে সমস্ত কথাই শাস্ত্রের
মধ্যে আছে সমস্ত উদাহরণ, সমস্ত উদাহরণ এই শাস্ত্রে ভাগবতের অক্ষরে অক্ষরে শ্লোকে শ্লোকে সমস্ত কিছু বলা আছে। তো এই থেকে এই শ্লোকে আমরা এই শিক্ষাই পেলাম যে আমরা ভগবত ভক্তিতে যুক্ত হয়েছি, আমাদের সবসময় বিনম্র হতে থাকবে। আমরা যা কিছু আমাদের জীবনে ঘটছে সবই ভগবানের ইচ্ছায় হচ্ছে বলে আমরা মেনে নিব এবং প্রকৃত অর্থে আমরা ভক্ত হতে চেষ্টা করব। আমরা ভক্ত সাজবো না, আমরা ভক্ত হব। ভক্ত হয়ে যদি আমরা জীবন ধারণ করি তাহলে আমাদের যে সমস্ত দুষ্কর্ম যেগুলো আমরা পূর্বজন্মে করে এসেছিলাম আমাদের অজ্ঞতাবশত, সেই কর্মফল ভগবান নষ্ট দূর করে দেবে। ভগবান ভক্তের কর্মফল এইভাবে নষ্ট করবেন। এই যে চিত্রকে তার নিশ্চয়ই আরো অনেক জন পার হয়ে সে চিত্রিত হয়েছিল, তার বিগত অনেক কর্মফল ছিল, কিন্তু ভক্ত ছিল বলে এই জন্য চিত্রিত তার সমস্ত কর্মফল ভগবান নষ্ট করে পার্বতী মাতা পার্বতীর হৃদয়ে তিনি এইটা দিয়ে বলালেন অভিশাপ দাও, যদিও আমার প্রতি সে অপরাধ করেনি তবু তুমি তাকে অভিশাপ দাও যাতে সে অসুখ করে জন্ম নিয়ে সে ভগবত ফিরে যেতে পারে। হরে কৃষ্ণ। এটা কি ভগবানের ইচ্ছা বলবো না ভগবানের কৃপা বলবো? দুটোই বলতে পারি, ইচ্ছাই সব কিছু হচ্ছে। আর কৃপা কৃপা এই জন্য বলবো, কৃপা তো ভগবান সবাইকে সমানভাবে করেন না, ভক্তদের বেশি কৃপা করেন। কৃপা নিশ্চয়ই কৃপা ভগবানের ইচ্ছা হয়েছে মানে কৃপা। হ্যাঁ, ভগবানের ইচ্ছা মানে কৃপা। আচ্ছা, আর একটা প্রশ্ন যে ভক্তরা কর্মফল ভোগ করা, তো যেটা ভোগ করি কি এর ভোগ করা? এটা ভগবানের ইচ্ছা হয়েছে যে আপনাকে এই কষ্ট দেওয়ার জন্য। যদি আপনি ভক্তিতে কেউ যদি আপনার ভক্তিতে যুক্ত হই, যদি ভক্তিতে যুক্ত না হন তাহলে আপনারা করতে লাগে যে আমরা যারা ভক্তিতে যুক্ত হয়ে যাই, আমরা যা করবো সেই কর্ম করে আমরা স্বর্গে যাবো, আমি বড় হয়ে যাবো। ঠিক আছে, আমরা পূর্ণ কর্ম করলাম, স্বর্গে গেলাম, পূর্ণ দিনের পুণ্যে কর্তব্যকে ভীষণ পুণ্যের শেষ আমরা ভক্তরা। কিন্তু ভক্তরা যখন কোনো কষ্ট পায়, যদি কোনো আনন্দ পায়, তখন আমাদের ভেবে নিতে লাগবে আমাদের কর্মফলের জন্য আমরা আনন্দ পাচ্ছি না, আমাদের কর্মফলের জন্য আমরা কষ্ট পাচ্ছি না। ভগবান ইচ্ছা করে কষ্ট দেওয়াচ্ছেন যাতে কষ্ট পেয়ে সে আরো আমাকে ডাকে। কুন্তি দেবী কি বলেছে? কুন্তি দেবী কি বলেছিলেন যে ভগবান তুমি আমাকে আরো কষ্ট দাও। আমি যখন সুখে ছিলাম, আনন্দে ছিলাম, তখন আমি যখন দুঃখে কষ্টে ছিলাম, এই যে জঙ্গলে ছিলাম, আমি মুখে জিজ্ঞেস করি বড় সবসময় আমার সঙ্গে সঙ্গে ছিল, কিন্তু এখন আমি রাজা ছিল, রাজা হয়ে গেছে, আমি রাজমাতা হয়েছি, এখন তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। তুমি আমাকে যদি কিছু দিতেই চাও, কৃষ্ণ বলছিলেন আমি চলে যাচ্ছি, মা পিসিমা আমার কাছে তুমি কিছু বর চাও, তুমি যদি দিতেই চাও তাহলে তুমি আমাকে কষ্ট দাও, দুঃখ দাও, যাতে আমি তোমাকে সব তো ভগবত ভক্তির কষ্ট পাওয়া মানে সেটা হলো ভগবানের ইচ্ছা। কষ্ট পাচ্ছি ঠিকই, তুই সেটা ভাবতে লাগে না প্রভু। ঠিক আছে, আর একটা হ্যাঁ, এই যে আমরা কোনোদিনও ভাবতে পারি না যে একজন পাঠকে তার স্ত্রীদের সঙ্গে নিয়ে তুলে বসে পাঠ করে। এই যে শিবজে এই নাটকটা হলো, এই যে একটা গভীরের নাটক একটা সৃষ্টি, আর এটা অসম্ভব, সাধারণভাবে আমরা বিচার শুনে পারি না। কিন্তু শ্রী কৃষ্ণনন্দন প্রকাশ তিনি বৈষ্ণবের চূড়ান্ত ইয়া এই নাটকটা কেন আমাদের শিক্ষা পাওয়ার কথা যে আমরা যারা ভগবত ভক্তিতে যুক্ত হব, আমরা সাধারণ থেকে আমাদের সাধারণ থেকে আমাদের অসাধারণ হতে লাগবে, সাধারণের চিন্তাধারা থেকে আমাদের বেরিয়ে আসতে লাগবে। সাধারণের যে জিনিসটা ভাবছে আমরা সেটা ভাববো না, আমরা সেভাবে আমাদের মধ্যে বললে শাস্ত্রটা বলে গেছে যে না বৈষ্ণবের বিজ্ঞেরা বুঝতে পারে না, আমরা তো সাধারণ মানুষ, তো সাধারণ মানুষটা
বুঝতে পারে না। তো এই জন্য এখানে এই ক্রীড়ার মাধ্যমে কেন বলেছিলেন এটা ওই চিত্রকে থেকে উদ্ধার করার জন্য। আচ্ছা, এখানে এগুলো চিন্তাধারা যে চিত্রটা করব অনন্ত জগৎ থেকে বরপ্রাপ্ত হয়েছেন, বরপ্রাপ্ত হইয়া তাই এমন একটা বিমান বানাইছেন যে বিমানে নতুন অনন্ত ভাও বিতরণ করে অনন্ত দেখলা এই ভরে যেহেতু এই বিতরণ করতেই তা অনন্ত ভাও এমন সুবিধা পাইছে, এমন সুবিধা পাইছে করতেই থাকবে এখানে প্রতিহত হবার লাগিয়া বিষয়টা নাটকের তৈরি অনন্ত ভাও নাটক কখন নাটক করে দাঁড়িয়ে থেকে এই নাটকটা বন্ধ করে এই যে ভ্রমণটা তৎক্ষণ শেষ হয়ে গেল, তৎক্ষণ শেষ হয়ে গেল অসুখ হয়ে গেল আমরা যারা ব্যক্তিগত চেষ্টা করতে পারি এই চেষ্টা করতে করতে আমরা যে ক্রীড়া আমার সমুদ্রের কোনো একটা বাধা লাগতে হবে এমন একটা অসহায় কন্ডিশনে করার পরে তখন আসল করে যখন ডাক্তার না তখন তার শিখতে নিজেরাই ডাক্তার আঘাত করে তখন তো আত্মহত্যা আছে তার কেউ দুঃখ করে তখন এই টান দুঃখ দিতে আমরা এখন সবাই ডক্টর